হাই, আমি ইঞ্জিনিয়ার মাহফুজ জুয়েল, ইন্টেরিয়র ডিজাইনার বাই প্রফেশন। আমি আজকে আমাদের মায়া সলিউশনের একটি সাম্প্রতিক সফল প্রজেক্ট আপনাদেরকে দেখানোর জন্য সৈয়দপুর এসে উপস্থিত হয়েছি। এই প্রজেক্টটা মিনিমালিস্টিক ডিজাইন এবং মডার্ন ডিজাইন নিয়ে কাজ করেছে। আমাদের ক্লায়েন্টের এটি পছন্দ ছিল এবং ওনার কালার, যদি ফ্লেটের কথা বলি আমরা হোয়াইট কালার বেস করে এটার সাথে অ্যাশ কালার, কিছু অফ হোয়াইট বা ক্রিম কালার আমরা ইউজ করে পুরো বাসাটাকে সাজিয়েছি। তো আমরা আমাদের পুরো প্রজেক্টটা আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসব। আমরা আমাদের সৈয়দপুর প্রজেক্টের এখন এন্ট্রান্সে আছি, বাইরে আমরা। তো এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স, ডাবল ডোর এটা, এবং এটা ডোকো করা। ডোকোর পাশাপাশি এখানে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মিরর শিট। এটা তার পাশাপাশি যদি আমরা এই পাশে চলে আসি, আর ডান পাশে চলে আসি, এখানে আমাদের একটা 3D ওয়ার্ক করা আছে। এই 3D ওয়ার্কের উপর আমরা ডোকো পেইন্ট করা, এটা খুবই এক্সক্লুসিভ একটা 3D ওয়ার্ক, যেটা আসলে যে কেউ দেখলেই খুব ভালো লাগে। পাশাপাশি এখানে একটা মিরর রাখা আছে। মিরর রাখার কারণ হচ্ছে কি, একটা মানুষ যখন বাসায় আসে বা একটা গেস্ট আসে, তখন কিন্তু সে চায় যে একটু চুলটা দেখে নেওয়া, একটু চেহারাটা দেখে নেওয়া, তাহলে এটা কমফোর্ট ফিল করে, যে জন্য হচ্ছে আপনার মিররটা ইউজ করা। পাশাপাশি আমরা এখানে একটু গ্রিন রাখার ব্যবস্থা করছি। এখানে হয়তো আরও 2-1টা গ্রিন দেওয়া যায়, এখন একটা রাখা আছে। পাশাপাশি আমরা যদি একটু এদিকে চলে আসি, আমাদের এখানে হচ্ছে শো একটা, বাসায় ঢোকার আগেই যে শোগুলা বাইরে রাখতে হয় সেগুলো এখানে রেখে তারপরে এন্ট্রি নেবে। পাশাপাশি এখানে আমরা যেহেতু গ্রিন খুব পছন্দ করি, সেজন্য এখানেও একটু গ্রিন রেখে দেওয়া। এরপরে যদি আমরা এই দরজাটায় যাই, এটা দিয়ে আসলে মূলত আমাদের ডাইনিং রুমে যাওয়া যায়। তো এটা হচ্ছে ডিজিটাল লকটা ইউজ করা এখানে। এই ডিজিটাল লক দিয়ে যেটা করা যায়, এটা অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনি খুলতে পারবেন এবং বন্ধ করতে পারবেন, এই সুযোগটা আছে। এরপর আমাদের আরও এক্সক্লুসিভ একটা জায়গা হচ্ছে, এই জায়গা হচ্ছে সেটা হচ্ছে সিলিং। সিলিংটা খুবই মিনিমালিস্টিক ডিজাইন করা। হ্যাঁ, এখানে রেড ওক টেক্সচারের একেবারে গোল্ডেন একটা ভাইব আসে এই টেক্সচারটা, এবং লাইটগুলোও খুবই সুন্দর লাগতেছে, মিনিমালিস্টিক ডিজাইনের উপর করা। এখানেও একটু কাজ করে দেওয়া আছে। এই জায়গাটা আসলে মূলত ক্লায়েন্টের নামটা আমরা বসাবো, এখনও বসাই না, এই জায়গাটা একটু বাকি আছে। আর এখন আমরা যদি চলে যাই আমাদের মেইন লিভিংয়ে চলে যাই, মেইন লিভিংয়ে এখান দিয়ে যেতে হয়। এটা ডাবল ডোর, হ্যাপি হোম। আমরা আমাদের লিভিং স্পেসে চলে আসলাম। আমরা যদি আমাদের লিভিং স্পেসের কিছু জায়গা দেখাই, সেটা হচ্ছে প্রথমে আমরা সিলিংটা দেখাতে পারি। হ্যাঁ, আমরা সিলিংটা যদি দেখাই, দেখেন একবারে মিনিমালের উপরে করা সিলিংটা, জাস্ট ড্রপ সিলিং, চারপাশ দিয়ে করা, এবং দুইটা আমরা শ্যান্ডেলিয়ার ইউজ করছি। এবং যে ফ্যানটা ইউজ করা, এটাও খুব চমৎকার একটা শেপের একটা ফ্যান বাইরের। এবার যদি আমরা চলে আসি আমাদের সুপার পিছনে ব্যাকওয়ালটা দেখেন, এখানে কিন্তু 3D প্যানেলিং করা, এটা HPL বোর্ড দিয়ে জাস্ট লুবার করা, একেবারে মিনিমাল ডিজাইন, বাট দেখতে অনেক এলিগেন্ট লাগতেছে জায়গাটা। আর এইখানে যদি আমরা চলে আসি, একটা মিরর উইন্ডো, এটা ফলস উইন্ডো। এই জায়গাটাতে জানবো, এটা আমাদের ম্যাডামের স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল, এই জায়গাটা উনি এরকম চাচ্ছিলেন। দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমাদের এই পুরো ড্রয়িং রুমের স্পেশাল কর্নার যদি থাকে সেটা এইটা, এবং এখানে একটা আমরা গ্রিন এরিয়া, একটা গাছ এখানে বসানো, পাশাপাশি এখানে একটু লাইটিং করে দেওয়া, চাঁদের মতো করে লাইটটা জ্বলতেছে, খুব ভালো লাগতেছে এই জায়গাটা। এবং আমাদের এই পুরো যে লিভিংটা, এখানে প্রত্যেকটা জিনিস আমাদের করা, আমাদের নিজেদের তৈরি করা। সাথে যদি আমরা সোফাটাও দেখাই, এই সোফাটাও আমাদেরই, খুবই এলিগেন্ট। এবং এই যে সামনে যে সেন্টার টেবিলটা, এটাও আমাদেরই করা। এটা উপরে গ্রানাইট দিয়ে করা, এবং নিচে যেটা সেটা হচ্ছে আপনার ডোকো করা। পাশাপাশি আমরা যদি এখানে একটু চলে আসি, এই জায়গাটা একটু রাইজ করে দেওয়া হয়েছে, এখানে একটু ভ্যারিয়েশন আনার জন্য। এই জায়গায় যদিও এখানে একটা আর্ম চেয়ার বসবে, এখনও সেটা বসানো হয়নি। এখানে একটা মিরর, জায়গাটাকে একটু ওয়াইড করে দেওয়ার জন্য। এবং এখানে এই যে আমাদের পেইন্টিংটা, চমৎকার একটা পেইন্টিং, এক্সক্লুসিভ এবং এলিগেন্ট। এখানে আমরা একটু সবুজের জন্য, সবুজায়ন করার জন্য এখানে একটু, যদি এগুলো আর্টিফিশিয়াল, ন্যাচারাল না, কিন্তু ভালো লাগতেছে, জায়গাটা অনেক ভালো লাগতেছে। আমরা আমাদের টিভি ওয়ালটা যদি দেখাই, একটা কার্ভ টিভি ওয়াল, এবং অনেক বড় একটা টিভি এখানে ইউজ করা যাবে, অনেক বড় একটা টিভি ওয়াল করা। এটা ডোকো পেইন্টের পুরো টিভি ওয়ালটা। পাশাপাশি এখানে HPL দিয়ে ড্রয়ার করে দেওয়া নিচে শোপিস রাখার জন্য। এবং আমরা এখানে একটা হ্যাঙ্গিং লাইট, চাঁদের মতো হ্যাঙ্গিং লাইটটা, এটা ইউজ করে দিয়েছি। এইটা ইউজ করাতে যেটা হচ্ছে কি, পুরো জায়গাটা দেখতে অনেক ভালো লাগতেছে, এলিগেন্ট একটা ফিল আসছে। এবং আমরা যদি এদিকে চলে আসি, টিভি ওয়ালটা দেখতে দেখতে, আমাদের এখানে একটা ফোল্ডিং ডোর করে দেওয়া। এই ফোল্ডিং ডোরটা করে দেওয়ার কারণ হচ্ছে কি, ওই পাশে ডাইনিংটা, তো আমরা ড্রয়িং ডাইনিংয়ের মাঝে যেন একটা প্রাইভেসি মেনটেন করা যায়, সেজন্য এই ফোল্ডিং ডোরটা করে দেওয়া। এবং এটা দেখতে খুবই ক্লাসি একটা ফিল আসছে এই ফোল্ডিং ডোরে।
এটা গ্লাস করে দিয়ে আবার একটু ফ্রস্টেড করে দেওয়া যেন ওই পাশ থেকে দেখা না যায়। অনেক জায়গায় দেখা যায় যে আমরা হয়তো এটা সাদা রাখি গ্লাসটা, এই পাশে দেখা যায়, সেক্ষেত্রে এখানে যেহেতু পুরো প্রাইভেসিটা মেনটেন করার জন্য এটা ফ্রস্টেড করে দেওয়া, ওই পাশ থেকে এই পাশে দেখা যাবে না যখন এটা আমরা লক করে দেবো। আবার যখন আমাদের দরকার নেই তখন আমরা এটা ওপেন করে দেবো, ওপেন করে দিলে আমাদের পুরো জায়গাটা একটু আরও ওয়াইড হবে। আমরা আমাদের লিভিং স্পেস থেকে যদি ডাইনিংয়ে আসি, ডাইনিং স্পেসে আসার সাথে সাথে আমরা হাতের বাম পাশে আমাদের কিচেনটা পাবো। কিচেনটা ওপেন কিচেন, দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা কিচেন। এখানে একটা কাউন্টার করা, প্রথমেই দুজন বসে সকালবেলায় যেন নাস্তাটা করতে পারে, বা রাতের বেলা অনেক সময় একটু তাড়াহুড়া করে খাওয়া দাওয়াটা যদি করতে চায় তাহলে এখান থেকে সার্ভ করে এখানে খাওয়া দাওয়াটা করে ফেলা যায়, সেরে ফেলা যায়, খুব বেশি ঝামেলা করতে হয় না। এরপরে যদি আমরা একটু ভেতরের দিকে আসি, পুরো কিচেন ক্যাবিনেটটা একেবারেই মডার্ন কনসেপ্টে করা এবং মিনিমালিস্টিক ডিজাইন কনসেপ্টে করা। এখানে আমাদের প্রোফাইল পাল্লা এবং গ্লাস দিয়ে যে দুটো পাল্লা করে দেওয়া, অ্যাস্থেটিক ওয়েতে দেখতে ভালো লাগতেছে। এখানে আমাদের হ্যাপেলের হুডটা ইউজ করা, ব্র্যান্ডের জিনিস, এবং চুলাটাও ব্র্যান্ডের। এই বোর্ডটা হচ্ছে এইচপিএল, পুরোটাই এইচপিএল ক্যাবিনেট। আমরা পুরো ক্যাবিনেটের ভিতরে এবং বাইরে পুরোটাই এইচপিএল দিয়ে কাজটা করা। এখানে আবার আমাদের একটা ডিশ র্যাক আমরা ইউজ করছি, এখানে একটা গ্লাস প্রোফাইল ইউজ করে এখানে আবার আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ডিশ ওয়াশারটা ইউজ করছি বসের। এই ডিশ ওয়াশারটা ইউজ করার জন্য আমাদের এই যে হাইটটা মোটামুটি 33 ইঞ্চি আছে এবং স্ট্যান্ডার্ড হাইট, এটা আমরা 32 থেকে 33 ইঞ্চির ভিতরে এই হাইটটা রাখি সাধারণত। এখানে আমাদের কিছু সুন্দর করে ট্রুপস সাজানো আছে, ম্যাডাম এটা নিজেই কিনে উনি পছন্দ করে এটা সাজাইছে। এর বাইরে আমরা এখানে কিছু ফ্লাওয়ারও রেখে দিয়েছি যেন জিনিসপত্র যদি চালাইতে চায়, বিভিন্ন ওভেন চালাতে হয়, তারপর হচ্ছে আপনার মেশিনের যে জিনিসগুলো ওইগুলো চালানোর জন্য এখানে এগুলো ইউজ করা যায়। আমরা আমাদের এই চমৎকার কিচেন থেকে বের হয়ে সামনে যদি যখন যাব তখন আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই যে ফ্রিজটা, আমাদের ডিপ ফ্রিজটা আমরা ওই ভিতরে অর্গানাইজ করতে পারি না, সেটা এখানে অর্গানাইজ করা। ডিপ ফ্রিজটার মজার বিষয় হচ্ছে কি, এই যে একটা পাল্লা আছে, এটা খুলে ফ্রিজটা নিয়ে আবার এই পুরো একটা ক্যাবিনেটের ফিল চলে আসছে। এবং এটার ভিতরে কিন্তু আমাদের ডিবি বোর্ডটা, একটা বাসার কিন্তু সবচেয়ে বাজে জায়গা দেখা যায় ডিবি বোর্ডটা। আমরা ডিবি বোর্ডটা যেন না বোঝা যায় সেজন্য আমরা এই 3D বোর্ডটা দিয়ে এখানে একটা ডিজাইন করে দিই 3D বোর্ড দিয়ে। এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগতেছে, এটার ভিতরে কিন্তু ডিবি বোর্ড, সেটা দেখা যাচ্ছে না, এবং ঢুকলে যে জায়গাটা মানে খুবই কজি লাগে, খুব ভালো লাগে। এরপরে যদি আমরা আস্তে আস্তে এদিকে চলে আসি, আমাদের বেসিনে চলে আসি আমরা, এই পাশে বেসিনটা, এখানে যে বেসিনটা ডাইনিং টেবিলের ঠিক পাশেই বেসিনটা, খাওয়া দাওয়া করে হাত ধোয়ার জন্য। এখানে পুরো একটা মিরর করা, মিররের পিছনে লাইটিং করা, এখানে একটু হ্যাঙ্গিং লাইট দিয়ে দেওয়া আছে, এবং এই অ্যাক্সেসরিজগুলো বাইরের, এগুলো ইম্পোর্টেড অ্যাক্সেসরিজ, এবং যে টাইলসটা ইউজ করা রাস্টিক টালি, খুবই ভালো লাগতেছে জায়গাটা, অ্যাস্থেটিক লাগতেছে। এরপরে যদি আমরা আরেকটু পেছনে আসি তাহলে এখানে আবার একটা আমরা পেইন্টিং দেখতে পাবো। এরপরে যদি আমরা ডাইনিং টেবিলটাতে আসি, এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ, এই পুরো ডাইনিং টেবিলটা, এটা চায়না থেকে ইম্পোর্টেড, এবং এটা খুবই লাক্সারিয়াস, একটা এক্সপেন্সিভও বলা যায়, এটা খুব মোটামুটি ভালোই প্রাইস পড়ছে এটার। এরপর এটা আমরা বাইরে থেকে নিয়ে আসছি চায়না থেকে। এরপর আমরা যদি আমাদের ডিনার আগান, আমাদের আর একটা আকর্ষণীয় জায়গা এই পুরো বাসার, খুব ভালো লাগার মতো একটা জায়গা আমাদের, যদি আমরা দেখাই, এটা হচ্ছে আমাদের হ্যান্ডেললেস ডিনার আগান। এখানে কোনো হ্যান্ডেল নেই, এবং এখানে একটু জায়গা ওপেন রাখা আছে, লিনিয়ার লাইট ইউজ করা এখানে শোপিস রাখার জন্য, এবং এখানে ওভেন, তারপর এখানে বুফে স্টাইলে যদি সার্ভ করার জন্য যে কাউন্টারটা দরকার সেটাও এখানে রাখা আছে এই জায়গাটাতে। এবং এইখানে আমরা একটা প্রোফাইল গ্লাস দিয়ে প্রোফাইল পাল্লা করে দেওয়া, এবং ভিতরে যে এই যে আমাদের ক্রোকারিজ, শোপিস এগুলো রাখার জন্য এই জায়গাটা করে দেওয়া। এবং এটা খুব ভালো লাগতেছে, ভিতরে লিনিয়ার লাইট দিয়ে খুবই ভালো লাগতেছে, খুবই কজি একটা ফিল আসছে, অ্যাস্থেটিক। এই জায়গাটা আমাদের খুবই এক্সপেন্সিভ। আমরা যদি একটু ফ্রিজের ব্যাপারটা দেখাই, আসলে ডাইনিংয়ে যেটা হয় ফ্রিজ একটা লাগে, তো এই ফ্রিজটা আমরা যেটা করলাম, এই ফ্রিজটাও কিন্তু আমরা আমাদের ক্যাবিনেটের সাথে, ডিনার আগানের সাথে নিয়ে নিছি। এটা আমরা আমাদের ক্যাবিনেট করার আগে এই ফ্রিজটা আমরা কিনে নিছি আগে, কারণ এর মেজারমেন্টের একটা ব্যাপার আছে। আমরা যদি এটার মেজারমেন্টটা না নিতাম তাহলে এই যে এখানে একবার ফিট হয়ে গেছে আমাদের ডিনার আগানের সাথে, এটা হতো না। তো আমরা আগে ফ্রিজটা সিলেক্ট করে এটা কিনে নিয়ে তারপরে আমরা মেজারমেন্ট নিয়ে এই কাজটা পুরোটা করলাম, যে কারণে আমাদের এটা পুরোটা একটা ফিট একদম। আমাদের দেখেন কোথাও কোনো আপনি গ্যাপ খুঁজে পাবেন না, যে এটা আলাদা কিছু মনে হচ্ছে না, পুরো একটা কমপ্লিট প্যাকেজ এটা আমাদের ডিনার আগানটা। এবং আমরা যদি লাইটে যাই, আমাদের ডিনার আগানের এখানে আমরা ডাইনিং টেবিলের উপরে আমাদের স্যান্ডেল লাইটটা দেখি,
ঢেউ খেলানো, একেবারে সমুদ্রের ঢেউ খেলানো একটা লাইট শ্যান্ডেলায়। পাশাপাশি 2টা ফ্যান দেওয়া আছে এখানে, যেহেতু এসিটা এখানে ওইভাবে আমাদের ক্লায়েন্ট ইউজ করবে না, সেজন্য লাইট ফ্যানটা আসলে লাগবে, ফ্যানটা প্রয়োজন হবে খাওয়া দাওয়ার জন্য। সেজন্য এখানে একটু লাইট হয়তো বেশি মনে হইতে পারে অনেকের কাছে, কিন্তু এটা আসলে প্রয়োজনের স্বার্থে এটা আমাদেরকে দিতে হয়েছে। দুপাশে ছোটো ছোটো ফ্যান এবং আমাদের শ্যান্ডেল লাইটটা ডাইনিং টেবিলের উপরে। এবং ডাইনিং টেবিলটা তো বললামই, খুবই লাক্সারিয়াস একটা ডাইনিং টেবিল আমরা এখানে ইউজ করছি, এবং এটা আমাদের ক্লায়েন্টের খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা। এরপর আমরা যদি আস্তে আস্তে আর একটু সামনের দিকে আগাই, আমাদের ডাইনিং টেবিলের ঠিক পাশে হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিংটা, এবং বাসার সবচাইতে ইম্পর্ট্যান্ট জায়গা ফ্যামিলি লিভিং। কারণ এখানে আসলে সারাদিনের যে আড্ডা দেওয়া, বাসার ফ্যামিলির মেম্বাররা এখানে বসেই কিন্তু গল্প করবে, আড্ডা দেবে, টিভি দেখবে। তো এখানে কিন্তু আমরা যেটা করছি, একটা দোলনা ইউজ করছি। হ্যাঁ, এখানে কিন্তু একটা এই যে দোলনা দোলা যায়, হ্যাঁ, খুবই চমৎকার। আমাদের ক্লায়েন্টের ছেলের এটা খুবই পছন্দের জায়গা, সে এখানে বসে বসে বই পড়ে, তারপর টিভি দেখতে পারে। এবং এই দোলনাটা কিন্তু আরেকটা মজার বিষয় আছে, দোলনাটা যেটা করা যায়, এটা কিন্তু ঘুরিয়ে দেওয়া যায়। এই যে ঘুরিয়ে দিয়ে বাইরের ভিউটাও উপভোগ করা যায়। এই যে চমৎকার, এখানে বসে যে এয়ার ফ্লোটা ফিল করা যায়। মানে বিকেলবেলা এই যে আমরা বিকেলবেলাও ছিলাম, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। বিকেলবেলা যে একটা ফ্লোতে আপনার বাতাসটা আসে না, অস্থির লাগে, খুবই ভালো লাগে। এরপরে এটা যেন এই বাতাসটা পাওয়া যায়, ফিলটা পাওয়ার জন্য কিন্তু এখানে আমরা ফোল্ডিং ডোর করে দিয়েছি। এই বাসায় কিন্তু আমরা প্রত্যেকটা রুমেই আমাদের ফোল্ডিং ডোর করা, এই যে প্রত্যেকটা রুমে আমাদের এই ফোল্ডিং ডোরটা করা, অ্যালুমিনিয়ামের ফোল্ডিং ডোরটা, যেন আমরা প্রত্যেকটা রুমের এই যে খোলামেলা ব্যাপারটা, এটা আমরা করতে পারি, বজায় রাখতে পারি। সেটার জন্য আমাদের প্রত্যেকটা রুমে আপনি দেখবেন আমাদের এই ফোল্ডিং ডোরটা করা। এইখানে ফ্যামিলি লিভিংয়ে আরও কিছু চমৎকার জিনিস আছে। এখানে আমরা যে টিভি ইউনিটটা করলাম, ক্যাবিনেট ইউনিটটা, এখানে দেখেন চমৎকার কিছু কালেকশন ট্রুথসের, এগুলো আমাদেরই করা, আমরাই এগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছি ম্যাডামকে। এবং এই যে টিভিওয়ালার এটা HPL বোর্ড দিয়ে এই ক্যাবিনেটটা পুরোটা করা। এখানে নিচে একটা ড্রয়ার সেট করে দেওয়া আছে, এটাও হ্যান্ডেললেস। আমাদের মোটামুটি মানে যেখানেই সম্ভব হয়েছে আমরা হ্যান্ডেল রাখার পক্ষে না, আমরা হ্যান্ডেললেস কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে পুরো ক্যাবিনেটটা খুব ভালো লাগতেছে। এখানে কিছু একেবারেই মডার্ন ট্রুপস ইউজ করা, এটা কাছে দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি পুরোটা একটা অ্যাস্থেটিক লুকস এবং এলিগেন্ট লুকস নিয়ে আসছে পুরো জায়গাটাতে। এখানে আমরা আবার একটু বাঁশ গাছ আর্টিফিশিয়াল এটা রাখলাম কেন, এই বাইরে তো পুরো ভিউটা আসলে ন্যাচারাল, তো এই ন্যাচারালের সাথে একটু ন্যাচারাল ব্যাপারটা নিয়ে আসে। আবার এখানে একটু পুরো বাসাটা যেন একটু আপনার ডিজাইনে ভ্যারিয়েশন আনা যায়, একঘেয়েমি না আসে, সেজন্য এই সোফাটা একেবারে ক্লাসিক পুরোনো দিনের মতো করে বেতের আপনার সোফা, বেতের হচ্ছে গিয়ে সেন্টার টেবিল, মানে পুরো দিনের একটা ফিল আনা, পুরো বাসা থেকে এই জায়গাটুকু একটু আলাদা করে কনসেপ্টটা নিয়ে আসে, যেন একঘেয়েমি না আসে, যে প্রত্যেক জায়গায় গেলে যেন মনে হয় না আমি মডার্ন একটা জায়গায় বসে আছি, যেন একটু ক্লাসিক, একটু পুরোনো দিনে ফিরে গেলাম, একটু পুরোনো দিনে জিনিসপত্র ইউজ করলাম। এই জায়গাটা স্যারের খুব পছন্দ আবার এই পুরোনো দিনের ব্যাপার স্যাপারগুলো, সেজন্য এখানে একটু রাখা আছে। এবং পিছনেও আমরা পুরো মোটামুটি একটা প্যানেলিংটা করে দিলাম খুব সুন্দর করে। এরপর আমরা এই পাশেই হচ্ছে আমাদের ক্লায়েন্টের চাইল্ড বেড, দুইটা চাইল্ড বেড, এটা ওয়ান অফ দ্যাম। আমরা এই রুমটা তার মতো করে, সে এখনও পড়াশোনার ভিতরে আছে, পড়াশোনা করে তার মতো করে দেখছেন এনভায়রনমেন্টটা কেমন লাগতেছে। বেডটা মডার্ন, বেডের পিছনের যেই লাইটটা আমরা যদি দেখাই একটু, বেডের যে পিছনের যে লাইটটা, হ্যাঁ, খুবই সিম্পল, এলিগ্যান্ট এবং মিনিমালিস্টিক ডিজাইন। পাশে একটা লাইট, এটা হচ্ছে চাঁদের আলো, রাতের বেলা শুধু এটা জ্বালিয়ে শুয়ে থাকা যায়, খুব মজা। এরপরে যদি আমরা আসি, এখানেও কিন্তু আমাদের একটা ফোল্ডিং ডোর করা আছে। হ্যাঁ, এই যে আমরা যে বললাম প্রত্যেকটা রুমেই ফোল্ডিং ডোর, এখানেও একটা ফোল্ডিং ডোর। এটা হচ্ছে পুরোটা রুম, বাসাটা যেন ডে লাইটটা ইনশিওর করা যায়, সেজন্য প্রত্যেকটা রুমেই এরকম ফুল হাইট। এই যে কী সুন্দর বাতাস আসতেছে এখনই, খুব ভালো লাগতেছে। এই যে এরপর এখানে যদি আমরা আসি, দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসিং ইউনিটটা, একেবারে মিনিমালিস্টিক ডিজাইন, কত চমৎকার লাগতেছে। এখানে একটু লিনিয়ার লাইট ইউজ করে দেওয়া, যেন চেহারাটা একটু চকচক করে ভালো লাগে দেখতে। হ্যাঁ, চেহারাটা যখন আয়নার সামনে দাঁড়াবো না, চেহারাটা একটু গ্লো করে ন্যাচারালি লাইটের কারণে, কোনো ক্রিম ইউজ করতে হয় না, মজার বিষয়। এরপরে যদি আমরা দেখি HPL দিয়ে ফুল হাইট ক্যাবিনেট, হ্যাঁ, ক্লোজেট, ওয়াল ক্লোজেট,
এবং এখানে যে হ্যান্ডেলগুলো ইউজ করা এগুলো অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল, খুবই ভালো লাগতেছে। আমরা যদি একটু এই পাশে আসি, এই ক্যাবিনেটের সাথে আমরা সেই রিডিং যেই ইউনিটটা, রিডিং টেবিল প্লাস বুক শেলফটা এখানে একসাথে অ্যাড করে দেওয়া আছে। এটা খুব ভালো লাগছে। এই রুমে কিন্তু সিলিং খুব বেশি নাই, সামান্য একটু সিলিং করা লাইটিংয়ের জন্য, জাস্ট যেন লাইটটা কম মনে না হয় সেজন্য অল্প করে একটু করে সিলিং করে দেওয়া, একটু ড্রপ সিলিং করে দেওয়া। এবং কার্টাইনগুলো আমাদের বরাবরের মতোই, প্রত্যেকটা কার্টাইনেই ভিতরে লাইট আছে। প্রত্যেকটা রুমে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্টাইনগুলো সেম কার্টাইন এবং লাইটের এই ব্যাপারটা সব প্রত্যেকটা রুমে আছে এবং সেম ডিজাইন। আর বেডগুলো আমরা কিন্তু প্রত্যেকটা রুমে যে বেডগুলা, প্রত্যেকটা বেড কিন্তু আমাদের করা নিজেদের, এই ফ্যাব্রিক্স থেকে শুরু করে পুরো বেডটাই আমরা নিজেরা তৈরি করে দিয়েছি। ইভেন আমরা যেই ম্যাট্রেসটা সেটাও নিজেরা তৈরি করে দিছি। হ্যাঁ, এরপরে আমরা চলে আসি যদি আমাদের আরেকটা রুমে চলে যাই। আমরা যদি আমাদের চাইল্ড বেড থেকে বের হয়ে একটু আগায়, এটা হচ্ছে আমাদের মাস্টার বেড। মাস্টার বেডে ঢোকার সাথে সাথে আমরা যদি দেখি এন্ট্রান্সের ডান পাশে একটা জায়গা ছিল, এই জায়গাটা যদি আমরা কাজে না লাগাতাম এটা কিন্তু খালি পড়ে থাকতো, কিন্তু আমরা এটাকে কাজে লাগাইছি এমনভাবে যে এখানে আমরা একটা হ্যাঙ্গার ইউজ করব করে বাসায় ঢোকার সাথে সাথে যেটা হবে জামাটা খুলে এখানে রেখে দেওয়া যাবে, ক্যাবিনেটের ভিতরে রাখতে হবে না। হ্যাঁ, জামাটা একটু ওপেন থাকলে যেটা হবে যে ঘামের যে স্মেলটা সেটা চলে যাবে জামাতে, তখন তারপরে আমরা ক্যাবিনেটের ভিতরে রাখতে পারবো। সেই হিসাবে এই জায়গাটা আমরা এইভাবে অর্গানাইজ করে দিয়েছি এবং এটা স্পেসটা খুব ভালোভাবে কাজে লাগানো গেছে। এবং এটা হ্যান্ডেললেস, এই ক্যাবিনেটটা পুরোটা হ্যান্ডেললেস, কোনো হ্যান্ডেল নাই আমাদের। হ্যান্ডেল হচ্ছে এই যে এভাবে হ্যান্ডেলগুলো হ্যান্ডেললেস আমাদের ক্যাবিনেট। এটা হচ্ছে আমাদের এখানে মাস্টার বেডের টয়লেটটা, আমরা টয়লেটটা পরে ঢুকবো। এদিকে যদি আসি, আমাদের এটা হচ্ছে মাস্টার বেডের পুরো ক্যাবিনেটটা একবার পুরো ওয়াল জুড়ে এবং ফুল হাইট ক্যাবিনেট। এটা এইচপিএল বোর্ডের ইন্ডিয়ান ইম্পোর্টেড বোর্ডগুলা এবং খুবই মিনিমালিস্টিক ডিজাইনটা এবং কালারটা যদি আমরা দেখি, কালার পুরো বাসার সাথে যে কালারের কম্বিনেশন, এই রুমের আমরা যে কালারটা নিয়েছি সেটা এই ধরনের কালার, অনেকটা ক্রিম কালার, এই কালারটা আমরা ইউজ করি। এর পাশাপাশি যদি আমরা বেডের হেডটা দেখি, দেখেন একটা মার্বেল টেক্সচার, পাশাপাশি একটু ব্ল্যাক মিরর, পুরো কম্বিনেশনটা একেবারে খুবই এলিগেন্ট, অস্থির একটা ফিল আসছে, অ্যাস্থেটিক যদি আমরা বলতে পারি। সাথে সাথে একটা এখানে যেই আমাদের বেডের সাইডে যে ড্রয়ারটা সেটার উপরে একটা লাইট, হ্যাঙ্গিং লাইট করে দেওয়া, এখানে মোবাইল চার্জ করার জন্য সকল রকম ব্যবস্থা করা আছে, সব কিছুই দেওয়া আছে এখানে। আমাদের মোবাইল বা যদি উনি কোনো কিছু এক্সট্রা ইউজ করতে চায় ইলেকট্রনিক্স ডিভাইস, সেটা এখানে ইউজ করতে পারবে। এরপর আমরা যদি চলে যাই, এখান থেকে আবার ফ্যানটাও বন্ধ করা যায়, ফ্যানটাও দেওয়া যায়, মানে বেডে শুয়ে মোটামুটি পুরো রুমটা কন্ট্রোল করা যায় আর কি লাইটিংয়ের জন্য রাতের বেলা। এরপর আমরা যদি আমাদের কার্টেনে চলে আসি, আমাদের কার্টেনগুলো আমরা দেখাই। আমাদের কার্টেনগুলো খুবই সাদা এবং ক্রিম কালারের ভিতরে করে দেওয়া, কার্টেনের ভিতরে লাইটিং করে দেওয়া আছে। শুধুমাত্র এই লাইটটাই যদি আমরা রাতের বেলা জ্বালাই, আমাদের পুরো রুমে আর লাইট লাগে না আসলে। আর আমরা বেডটা যদি আসি, আমাদের এই বেডটা কিন্তু আমাদের তৈরি করা, মানে এ বাসার সব কিছুই তো আমাদের করা, এই বেডটাও আমাদের করা। বেড হেডটা আপনারা যদি দেখি, আমরা বেডের যেই পুরো এটা যদি দেখি, মোটামুটি একটা 5 স্টার হোটেলের একটা ফিল আসে সেরকম একটা। এবং এই রুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বারান্দাটা খুবই সুন্দর। এবং এই বারান্দায় কিন্তু আমরা এখানে ফোল্ডিং ডোর ইউজ করা, আমাদের এই জায়গায় ফোল্ডিং ডোর ইউজ করা, এই যে ফোল্ডিং ডোরটা ইউজ করা। আবার যখন দরকার নাই তখন আমরা এটা ফোল্ড করে দিতে পারি। এখানে যে পরিমাণ বাতাস আসে, আপনারা যদি বাইরের ভিউটা দেখেন, বাইরে কিন্তু কোনো বাসা নেই, পুরো জায়গাটা খালি, তো এখানে খুবই সুন্দর বাতাস আসে এই জায়গাটাতে এবং খুব ভালো লাগে বিকেলবেলা। এই যে এখন আমরা দুপুরবেলায় আছি, এখনও কিন্তু চমৎকার বাতাস এখানে, খুব একবারে হু করে যে বাতাস ঢুকে না, ওই ব্যাপারটা এখানে আছে। এবং পুরো রুমটা খুলে দেওয়া যায়, খুলে দিয়ে রুমটা ওয়াইড করা যায়, আরও অনেক বড় করে দেওয়া যায়। তো চলুন আমরা আরেকটা রুমে চলে যাই, আমাদের চাইল্ড বেডে চলে যাই। আমরা আমাদের আরেকটা চাইল্ড বেডে যাই। এই বাসার মূলত 2টা চাইল্ড বেড, ওনার একটা ছেলে একটা মেয়ে। তো এটা আরেকটা চাইল্ড বেড, ও পড়াশোনার ভিতরে আছে, এখনও ছোট, 9-10-এ পড়ে সম্ভবত। তো এই যে বাসাটা যদি আমরা দেখাই, এখানে হচ্ছে ওর পড়াশোনার জন্য একটা বুক শেলফ করে দেওয়া, একটা রিডিং টেবিল করে দেওয়া, প্লাস এখানে অনেকগুলো বই, এই জায়গাটা একটা কর্নার পড়েছিল, আমরা এই জায়গাটা বই রাখার জন্য ব্যবস্থা করে দিলাম, জায়গাটা ব্যবহার করা হচ্ছে খুব সুন্দর করে। পাশাপাশি এখানে হচ্ছে এই যে সে বসে পড়াশোনা করার জন্য এই সিটটা অ্যারেঞ্জ করা, এটাও কিন্তু আমাদের পুরো রুমটা আমরা খুলে দিতে পারি। এখানে ফোল্ডিং ডোর করা, প্রত্যেকটা রুমেই ফোল্ডিং ডোর আছে, এটাও খুলে দিলে পুরোটা মোটামুটি পুরো রুমটা অনেক ওয়াইড হয়ে যায়। এবং আরেকটা টেবিল করে দেওয়া আছে এই রুমে, সেটা হচ্ছে এই যে ফোল্ডিং টেবিলটা,
এটা টান দিলে উপরের দিকে উঠে যাবে, এই যে ফোল্ড। তো এখানেও দিনের বেলা বসে পড়াশোনা করার জন্য এই জায়গাটা, এটা তার রিকোয়ারমেন্ট ছিল যে তার এখানে একটা পড়াশোনার জন্য একটা টেবিল লাগবে, তো সেজন্য আমরা এটা করে দিয়েছি এবং সে খুব খুশি এই জায়গাটাতে সে বসে পড়াশোনা করে। এবং আমরা যদি এই রুমের বেডে হেডটাতে আসি, এই রুমের বেড হেডটা খুবই সিম্পলি জাস্ট দুইটা পেইন্টিং ওয়ার্ক, হ্যাঁ, যেটা আমাদের দেশের চারুকলার স্টুডেন্টদেরই করা, আমরা এটা বাজার থেকে নিয়ে আসছি। তো এখানে দুটো পেইন্টিং সাজালাম, আর হচ্ছে বেড হেডটা আমাদের অ্যাজ ইউজুয়াল অন্যান্য রুমের মতোই, সবগুলো রুমই তো প্রায় সেম বেড হেড, এখানেও তাই, এখানেও সেম। এই যে একটা চাপ দেওয়া আছে, রাতের বেলা এটা জ্বালিয়ে সে পড়াশোনা করতে পারে বা ঘুমাইতে পারে, যা খুশি করতে পারে। আর এটা হচ্ছে ওর রুমের ক্যাবিনেটটা, এবং ফুল হাইট মিরর দিয়ে দেওয়া। এই রুমে যেটা এক্সট্রা কোনো ড্রেসিং ইউনিট নাই সেজন্য হচ্ছে, এবং খুব বেশি জায়গাও নেই, এই রুমটা সবচেয়ে ছোটো মা হয় বাসার। তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা করলাম, এই যে এটা কিন্তু আবার ফুস করলে খুলে, কোনো হ্যান্ডেল নাই, হ্যাঁ দেখা যাচ্ছে না, কোনো হ্যান্ডেল নাই কিন্তু, তো এটা ফুস করলে খুলবে, এটা ড্রেসিং ইউনিট হিসেবে ইউজ করে। পাশাপাশি এটা পুরোটাই মোটামুটি ক্যাবিনেট, এবং এখানে ছোট্ট করে একটু ডিজাইনে ভ্যারিয়েশন আনার জন্য একটা ট্রুপসও রাখছে, ফুল মোটামুটি খুব ভালো লাগতেছে। এটা আমাদের রিডিং কাম গেস্ট রুম। ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট তো দুজনই ডক্টর, তো ওনারা পড়াশোনা করে রেগুলার, এখনও পড়াশোনার ভেতরেই থাকে সবসময়। আপনারা সবাই জানি যে আমরা ডাক্তারদের সবসময় পড়াশোনা করতে, সেই জন্য এই রুমটা আমরা এই যে এখানে ওনাদের ডাক্তারদের যত বই এখানে সাজিয়ে রাখা, তো ওনারা এখানে বসে পড়াশোনা করবে। এই জায়গায় ওনাদের একটা আমরা এই যে ওভার ড্রয়ার করে দেওয়া, এটার পাশাপাশি যে ওনাদের কিছু মেশিনপত্র আছে স্ক্যান করার জন্য, যেহেতু এখানে আমরা পড়াশোনা করার জন্য যে পুরো এনভায়রনমেন্টটা সেটা রাখার জন্য। এই রুমে কিন্তু আলোটাও একটু কম, খেয়াল করবেন, একটু আলোটা কমিয়ে দেওয়া, কারণ হচ্ছে পড়াশোনা করার জন্য খুব বেশি আলো প্রয়োজন হয় না, একটু কম আলো থাকলে মনোযোগটা ভালো আসে পড়াশোনা করতে। এর বাইরে এখানে আমরা একটা সোফা কাম বেড রাখার উদ্দেশ্য হচ্ছে কি, বাসায় গেস্ট আসলে যেন গেস্ট থাকতে পারে, সেজন্য এই রুমটা তো পড়াশোনার জন্য বাড়তি একটা ব্যবহারের জন্য সোফা কাম বেড করা। সোফা কাম বেড করতে গেলে দেখা যাচ্ছে দুইটা বালিশ সরাইতে হয়, সরিয়ে এটা টান দিতে হবে, এটা টান দিলে এই যে চমৎকার একটা বেড চলে আসলো। তো এই ছিল আমাদের আজকের পুরো প্রজেক্ট, আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখালাম। আপনারা আপনাদের ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।